দেই না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে একা ডাকবে না, নেতা সহ ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ও কর্মীরা আসো, ওই 14 গ্রাম কুলিয়ারা কর্মীরা আসো, তোমার নেতা সহ আজকে আসো। তুমি একা না, তুমি যেই নেতার অনুসরণ করছো আজকে সেই নেতা সহ আসো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করে তার সাথে কিয়ামতের ময়দানে আপনাকে হাসর আল্লাহ করাবেন। অসংখ্য হাদিস আর কোরআন সাক্ষ্য দিয়েছে। সেদিন আল্লাহ বলবে আজকে তুমি তোমার দল সহ উঠে আসো। যেই দল তোমাকে নামাজ থেকে বিরায় রাখছে, যেই দল ইসলামের মুখোমুখি তোমাকে দাঁড় করিয়েছে, যেই দল তোমাকে আল্লাহ বা আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড় করেছে, আজকে তুমি তাদের সাথে আসো হাসরের ময়দানে। এই জান্নাতে যাওয়ার আগে যদি আমার নেতা আমার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি আমি নেতার অনুসরণ করব? জি। যদি আমার দল আমার বাধা হয়ে দাঁড়ায় জান্নাতে যাওয়ার জন্য, আমি কি সেই দলকে অনুসরণ করব? জি। এই জায়গাটাই সমস্যা আমাদের। 92 ভাগ মুসলমান, এই দেশে ইসলামী সরকার কায়েম না হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই মসজিদে এসে সিজদা দিতে চাই, সবাই মসজিদে এসে আল্লাহর আইন মানতে চাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমরা আর আল্লাহর আইন মানতে চাই না। স্বাধীনতার 54 বছরে কেন ইসলামী সরকার এই দেশে প্রতিষ্ঠিত হলো না? 92 ভাগ মুসলমান, প্রত্যেকটি মানুষ নামাজে এসে আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটি মানুষ বলে ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি, ও ইয়াকা নাস্তাইন, তোমার সাহায্য চাই। মসজিদে যে ব্যক্তি সূরা ফাতিহা এই সিদ্ধান্ত দিতে পারে, সে মসজিদ থেকে বের হয়ে কেন সে আল্লাহ নবীকে আদর্শ নেতা মানতে পারে না? এর একটাই কারণ, সে জান্নাতে যেতে চায়, কিন্তু মাঝখানে যে বাধা, এই বাধাগুলির ভিতরে সে অতিক্রম করতে চায় না। এখানে যে আমাদের সামনে দাঁড়িয়ে যায়, আমরা তার পক্ষে চলে যাই। এই জন্য আমাদের জান্নাতে যাওয়ার উদ্দেশ্য ঠিক, কিন্তু আমাদের লক্ষ্য আমাদের যাওয়া হয় না। এটাই বাস্তব। এখন আমাদের জান্নাতে যেতেই হবে। সামনে যদি আমাদের নেতা থাকে, তাকে আমাদের বাদ দিতেই হবে। দিতে হবে কিনা? যদি এমন নেতা যে জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়ায়, তাকে বাদ দিতে হবে কিনা? যদি এমন দল আমার সামনে দাঁড়ায় যে জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম নাই, এই দলে অংশগ্রহণ করলে নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, এই দলে অংশগ্রহণ করলে নেতাও জাহান্নামে যাওয়া, নেতাও বেনামাজি, আমাকে বেনামাজি বাড়িয়ে জাহান্নামে ছাড়বে, তাহলে ওই নেতাকে আমাদের বাদ দিতে হবে কিনা? দিতে হবে। কিন্তু আমরা কি দেই না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে একা ডাকবে না, নেতা সহ ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ও কর্মীরা আসো, ওই 14 গ্রাম কুলিয়ারা কর্মীরা আসো, তোমার নেতা সহ আজকে আসো। তুমি একা না, তুমি যেই নেতার অনুসরণ করছো আজকে সেই নেতা সহ আসো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করে তার সাথে কিয়ামতের ময়দানে আপনাকে হাসর আল্লাহ করাবেন। অসংখ্য হাদিস আর কোরআন সাক্ষ্য দিয়েছে। সেদিন আল্লাহ বলবে আজকে তুমি তোমার দল সহ উঠে আসো। যেই দল তোমাকে নামাজ থেকে বিরায় রাখছে, যেই দল ইসলামের মুখোমুখি তোমাকে দাঁড় করিয়েছে, যেই দল তোমাকে আল্লাহ বা আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড় করেছে, আজকে তুমি তাদের সাথে আসো হাসরের ময়দানে। আপনি মসজিদে বলেন আপনি জান্নাতে যেতে চান, কিন্তু মসজিদ থেকে বের হয়ে তো আপনি জান্নাতের রাস্তায় যান না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথে তো চলেন না।